Audio Jungle. এরপর শুভশ্রী, এরপর অভ্র, স্বরাজকে বলবো মল্লিক, এবং তারপর আমি মনুমিতা। লোকসঙ্গীত, গণসঙ্গীত এসব ক্ষেত্রে তার অবদানের ব্যাপারে শাশ্বতী আলোকপাত করলো, কিন্তু যে ব্যাপারটা আড়ালে থেকে গেল সেটা হয়তো অনেকেই জানে না। সেটা হলো আমাদের এই যে বাংলা গানের একটা নতুন ধারা এসেছিল বেশ কিছু বছর আগে, রেখে কিন্তু আজকে আমরা এক দুঃসাহসিক প্রচেষ্টা উপস্থাপন করতে চলেছি। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য শুভেন্দু মাইতি, একজন তার সঙ্গীত জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে চেতনার দিকে। আমাদের সঙ্গে সমাধি রয়েছে সব সময় এইরকমই সমাজ চেতনা, আমাদের সন্তান তুল্য। সে তার ইচ্ছে ছিল যে গ্রামের শিশুরা লেখাপড়া। আজকে আমরা যে কাজ নিয়ে উপস্থিত হয়েছি, সলিল চৌধুরী নামটা কেমন যেন বুকে কম্পন ধরিয়ে দেয়। এক দিকপাল, দিক স্রষ্টা যাকে বলে, রবীন্দ্র উত্তর যুগে আমরা মনে করি মানুষের কথা। যে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। এই ধারাকে, তাই এই গাছটি তাই থাকে এবং তার সঙ্গে থাকে মিষ্টি মুখে, একদম তার বয়সের কথা বলেন যাবে। আমি সারা জীবনে কিচ্ছু করিনি, কিচ্ছু না। একটা মানুষ কিচ্ছু না করে একটা জীবন কাটিয়ে দিতে পারে, আমি বোধহয় তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। একদম কিচ্ছু না করে ক্লাস 7-এ স্কুলে মাস্টারমশাইরা রচনা লিখতে দিয়েছেন, তখন আমার 13 বছর বয়স। সুধীর বাবু জীবনে কি হতে চাও, এইম অফ লাইফ, ক্লাসে এসে রচনা লিখতে দিলেন। সেই সম্ভ্রমের দৃষ্টিটা পতিত জাত বলে মনে হয়, অসম্মানিত মনে হয় নিজেকে। আমাদের সাংস্কৃতিক অধঃপতন সাজাচ্ছিলেন, দেখলাম কোথায় পুরো আকাশটাই তো দখল করে নিয়েছে মেয়েরা, পুরুষরা তো নেই প্রায়। হ্যাঁ, এটা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। এই মনুবাদীরা কৃষি ব্যবস্থার উদ্ভাবন করে। আদিবাসী সমাজে আজও পুরুষ থেকে নারীরাই বেশি কৃষি শ্রমিক হয়। আজ সমাধি যদিও খুব বারবার বলছিল কেন তোরা এগুলো করিস, আমি বারবার বলছি ওজন, তাই এইটুকু তোমার জন্য আমাদের। সেই সময় অনুপ্রাণিত করত এই মিটিং মিছিলের গানগুলো লিখে দেওয়ার জন্য। এবং এই যে প্রান্তনের গান উনি লিখেছেন বা তার পরবর্তীকালে গায়ের লিখেছেন,
এগুলো কিন্তু সেই যে গ্রামাঞ্চলে দুর্ভিক্ষের সময় তিনি যে ভ্রমণ করেছেন, তিনি যে কাজ করেছেন তারই ফলশ্রুতি। এবং তিনি বলেছেন যে মন্বন্তর যে কি সাংঘাতিক জিনিস সেটা শহরে বসে বোঝা যায় না। গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, শুধু ঘর বাড়ি রয়েছে, রাস্তাঘাটে একটা কুকুরও নেই, একটা পশু পাখিও নেই, কারণ তাদের খাবার দেবে কি, তারাও চলে গেছে। এইরকম একটি গ্রাম তিনি পরিদর্শন করেছেন এবং সেখান থেকে তিনি উপলব্ধি করেছেন যার ফলশ্রুতি প্রান্তরের গান আমার। তেমনি আরো একটি গান আমরা পরে শুনবো। আমরা থমকে দাঁড়িয়েছিল, এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাই যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দ্বীপে কোন গাছে বাংলার সঙ্গীত জগতের একটি উজ্জ্বল নাম। রবীন্দ্র পরবর্তী বাংলা সংস্কৃতির জগতে সলিলাকে কখনো মোছা যাবে না কোনোদিন। এবং তার যে ব্যক্তি 1943 সালে মনাট্য সংঘের বোম্বাই প্রথম সম্মেলনে সলিলার সাথে হেমাঙ্গদার একটা বিতর্ক হয়েছিল। এই বিতর্কটা ছিল, হেমাঙ্গদা বলেছিলেন যে যেহেতু গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষের সংগঠন কমিউনিস্ট পার্টি, তার যে সংস্কৃতি শাখা তাকে হতে হবে লোকমুখী। সলিলার কথা ছিল যে যেহেতু কমিউনিস্ট পার্টি একটি আন্তর্জাতিক সংগঠন, কাজেই তার সুরকে হতে হবে আন্তর্জাতিক। এই বিতর্ক এই দীর্ঘ বছরে এখনো কিন্তু সাংগঠনিকভাবে মেটেনি, কিন্তু দুজনের জায়গা থেকে সরে এসেছিলেন এবং সলিলা এই 100 বছর পূর্তিতে সারা পশ্চিমবাংলা জুড়েই 23টা জেলা জুড়েই অত্যন্ত নিষ্ঠার সাথে এবং শ্রদ্ধার সাথে সলিলার জন্মশতবর্ষ উদযাপিত হয়েছে। সাংস্কৃতিক কি কলকাতা প্রায় 80 জন শিল্পীকে সংগঠিত করে তার শতবর্ষ উদযাপন যে উৎসব, সেই উৎসব তারা আজকে করছে উত্তম মঞ্চে। এবং আজকে শুরু নয়, এটা চলবে সারা বছর ধরেই। এই অনুষ্ঠান তারা করবেন বিভিন্ন সময়ে। এই উদ্যোগগুলি যত বেশি হয়, আসলে এই যে প্রায় 80 জন শিল্পী এবং যন্ত্রী নিয়ে প্রায় শতাধিক মানুষকে নিয়ে এতগুলি গান, এই প্রস্তুতি নেওয়ার জন্য যে দীর্ঘ অনুশীলন এবং সাংগঠনিক যে কাজকর্মগুলি করতে হয়েছে, সাংস্কৃতিক কলকাতাকে এই অসম্ভবকে তারা সম্ভব করে তুলেছেন। এই জন্য কলকাতার সংস্কৃতি আর সাংস্কৃতিক কলকাতা আজ প্রায় 19 বছর হয়ে 20 বছরে পা দেবে। এই সময়কালের মধ্যে আমাদের একটা ছোট্ট সংগঠন আজ এক পা দুপা করে এগিয়ে চলেছে এবং আমি সেই সংগঠনের সঙ্গে একজন সাধারণ কর্মী হিসেবে ছিলাম। অনেক বিদ্বান শিক্ষিত আমাদের মধ্যে যারা আছেন, প্রফেসর, সঙ্গীতজ্ঞ এবং আরও বহু জগতের মানুষজন যারা সংস্কৃতিকে মানে পরিস্ফুট করার জন্যে আপ্রাণ চেষ্টা করছেন। হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে আমি হয়তো একটা পদ অলঙ্কৃত করছি, কিন্তু তেমনটা নয়। আমরা যে সাংস্কৃতিক সদস্যরা তারা কিন্তু সমস্ত সময়টা ধরে এই সংস্কৃতি জগৎটাকে কীভাবে আমরা তার কিছু একটা ছবি এঁকে রেখে যেতে পারি সেটাই চেষ্টা করছি। এবং এই চেষ্টাটা কিন্তু তখনই সফল হচ্ছে যখন যে শিল্পীরা আমাদের সঙ্গে মঞ্চে তাদের যার যতটুকু ক্ষমতা সমস্তটা উজাড় করে দিয়ে আমাদের এই সমগ্র অনুষ্ঠানগুলোকে একে একে পূর্ণতা লাভ করাচ্ছে, তাদের অবদান কিন্তু আরও মারাত্মক। মানে ওনারা না আমাদের
পাশে থাকলে আমরা 8 জন 7 জন 10 জন কি আর করতে পারতাম। তার জন্য আজ আমরা যে অনুষ্ঠানটা করছি, প্রায় 55 জন শিল্পী কলাকুশলী আমাদের সঙ্গে আছে। এটা যে আমাদের আজকে কি আনন্দের এবং কি যে মানে পরিতৃপ্তির একটা জায়গা। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা বলতে পারেন। হ্যাঁ, একদম তাই, এটা একদম সম্মিলিত। কেননা আপনি সাংস্কৃতিক